বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছিলেন রাজীব। আগামী দিনে কিভাবে যে চলবে তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার বোনের মৃত্যু হয়েছে। প্রাণে বাঁচলেও দুপা বাদ দিতে হয়েছে রাজীবের। ভাগ্যক্রমে বৃদ্ধ বাবা মায়ের তেমন কোনো ক্ষতি হয়নি। রাজীবের আয়ের ওপরেই তার পরিবার নির্ভরশীল। বেশ কিছু টাকা ঋণও রয়েছে তার। এখন কিভাবে তিনি সংসার চালাবেন আর লোন মেটাবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। এর মধ্যে রয়েছে চিকিৎসার বিপুল খরচ। কিভাবে তিনি এত টাকার জোগাড় করবেন? মাথার ওপরে যেন পাহাড় ভেঙে পড়েছে রাজীবের। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে ভারতে পথ দুর্ঘটনায় প্রতি ঘন্টায় প্রাণ হারিয়েছেন 19 জন। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি থাকলে রাজীবের কষ্ট হয়তো দূর হতো না, কিন্তু আর্থিকভাবে কিছুটা হলেও লাভ হতো। সেক্ষেত্রে হাসপাতালের খরচ বহন করবে স্বাস্থ্য বীমা পলিসি। কোনো কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি এককালীন থোক টাকা পাবেন। আর দুর্ঘটনায় মৃত্যু না হলেও তিনি আংশিক বা সম্পূর্ণভাবে পঙ্গু হলেও বীমার সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, অন্য বীমা পলিসির তুলনায় এগুলি সস্তা। একাধিক উপায় পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কেনা যায়। এটি আপনার কম্প্রিহেন্সিভ মোটর ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে একসঙ্গেই নিতে পারেন। তাছাড়া লাইফ বা হেলথ ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে রাইডার হিসেবেও পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নেওয়া যায়। পাশাপাশি সমস্ত ধরনের দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা কবচ হিসেবে পৃথকভাবে পার্সোনাল ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে বীমা কোম্পানিগুলি। যদিও কম্প্রিহেন্সিভ মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। গাড়ি না চালালে বা গাড়িতে সফর না করলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির সুবিধা পাওয়া যায় না। তাছাড়া মোটর ইন্স্যুরেন্সের আওতায় সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্টের সুবিধা পাওয়া যায়। যে কারণে স্ট্যান্ড অ্যালোন পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নেওয়ার পক্ষেই মত দিয়েছেন গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্সের প্রোডাক্ট হেড অংশুল ভোরা। কারণ এটি পথ দুর্ঘটনা ছাড়াও অন্য সমস্ত ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে। এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, গাড়ির চালক হোক বা যাত্রী কিংবা পথচারী, কম্প্রিহেন্সিভ পলিসি প্রত্যেকের আর্থিক রক্ষা কবচের মতো কাজ করে। এমনকি অগ্নিকাণ্ড বা জলে ডুবে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বা প্রাণহানির ক্ষেত্রেও এই পলিসির আওতায় কভারেজ পাওয়া যায়। দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি বা ওপিডির খরচও স্ট্যান্ড অ্যালোন পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কভার করে। এছাড়াও দুর্ঘটনার কারণে সম্পূর্ণ বা আংশিক অঙ্গহানি ঘটলে বা পুরোপুরি কর্মক্ষমতা হারালেও এই পলিসি আর্থিক সুরক্ষা প্রদান করে। এছাড়া কোনো বীমা সংস্থা সন্তানের চিকিৎসা, ঋণ মকুব, লস অফ ইনকাম কভার, বার্ন অ্যান্ড ফ্র্যাকচার কভারের মতো অতিরিক্ত কভারও দিয়ে থাকে। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিতে সাম অ্যাসিওর্ড সাধারণত পলিসি হোল্ডারের আয়ের 10 গুণ পর্যন্ত হয়ে থাকে। এবার আসা যাক প্রিমিয়াম প্রসঙ্গে। 15 লক্ষ টাকার বেসিক পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কিনলে 1127 টাকা প্রিমিয়াম দিতে হতে পারে। এছাড়াও কেউ চাইলে বেসিক পলিসির সঙ্গে হোম হসপিটালাইজেশন, কোমা বেনিফিট, লাইফস্টাইল মডিফিকেশন বেনিফিট, লস অফ ইনকাম বেনিফিট, চিলড্রেন এডুকেশনের মতো অতিরিক্ত কভার যুক্ত করতে পারেন। আদিত্য বিড়লা ক্যাপিটালের অ্যাক্টিভ অ্যাসিওর পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যানের কথাই ধরা যাক। এটি পরিবারের উপার্জনকারী সদস্যের বার্ষিক মোট আয়ের 12 গুণ পর্যন্ত কভার দিয়ে থাকে। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অঙ্গহানি হলে 100% ক্ষতিপূরণ পাওয়া যায়। 26 থেকে 35 বছর বয়সী ব্যক্তি 20 লক্ষ টাকার কভার নিলে তাকে প্রিমিয়াম বাবদ 9,549 টাকা দিতে হবে। একইভাবে মণিপাল সিগনার বেসিক প্রোটেকশন অ্যাক্সিডেন্ট কেয়ার প্ল্যানে 10 লক্ষ টাকার কভারেজে বার্ষিক প্রিমিয়াম পড়বে 2,089 টাকার মতো। এর সঙ্গে যত রাইডার যুক্ত করা হবে প্রিমিয়াম ততই বাড়বে। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর জোর দিয়েছেন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার ভক্তি রাসাল। তার মতে, বিমার আওতার বাইরে কি কি আছে, ক্লেম প্রসেস এবং অতিরিক্ত সুযোগ সুবিধা কি কি পাওয়া যাবে সেটি দেখে নেওয়ার উপরেও বেশ জোর দিতে হবে। মনে রাখতে হবে, নেশার বশে দুর্ঘটনার কবলে পড়লে তা বিমার আওতায় পড়বে না। এছাড়া আপনার পেশার ঝুঁকি অনুযায়ী বিমার অঙ্ক বৃদ্ধি করাও প্রয়োজন। সাধারণত ন্যূনতম 15 থেকে 20 লক্ষ টাকার একক বীমা করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। আর সেটা যেন শুধু রাইডার না হয়,